আজ সকালে খালি পেটে সুগার মাপলেন, রিপোর্ট নরমাল। তারপর ভাবলেন আমার ডায়াবেটিক্স নেই, আমি নিশ্চিন্ত। কিন্তু একটা প্রশ্ন, আজকের এই একটা রিপোর্ট আপনার কি গত 2 থেকে 3 মাস রক্তে সুগারের কি অবস্থা ছিল সেটা কি বলতে পারবে? পারবে না। এখানেই আসে HbA1c, একটি রক্ত পরীক্ষা যা আপনার সাম্প্রতিক কয়েক মাসের রক্তে সুগারের গড় মাত্রার একটি সুন্দর ধারণা দিতে পারে। কিন্তু HbA1c কি সত্যি ফাস্টিং সুগারের চাইতে ভালো? আজকের ভিডিওতেই এই ভুল ধারণাগুলোই পরিষ্কার করে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি HbA1c নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকবে না। প্রথমে বুঝে নিই যে ফাস্টিং ব্লাড সুগারটা আসলে কি। ফাস্টিং ব্লাড সুগার হলো নির্দিষ্ট সময় না খেয়ে থাকার পরে আপনার সেই মুহূর্তে রক্তের গ্লুকোজের মাত্রা। ধরুন আজ সকালে আপনি ফাস্টিং ব্লাড সুগার করলেন, রিপোর্ট আসলো 4.6 মিলিমোল পার লিটার। এই রিপোর্ট বলছে আজকে সেই সময়ে আপনার রক্তে সুগারের মাত্রা কত ছিল, কিন্তু গতকাল অথবা তার আগের দিন অথবা গত মাসে সুগার বারবার বেড়েছিল কিনা। একটা ফাস্টিং রিপোর্ট আপনার এতগুলো প্রশ্নের অ্যান্সার কিন্তু দিতে পারবে না। সে শুধু দিতে পারবে যখন আপনি টেস্ট করেছেন তখনকার রেজাল্ট। এখন বলি HbA1c আসলে কি। HbA1c এর পূর্ণ নাম হলো হিমোগ্লোবিন A1c। আমাদের লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের সাথে গ্লুকোজ যুক্ত হয়। যেহেতু একটা রেড ব্লাড সেলের গড় আয়ু 120 দিন, তাই HbA1c আমাদের গত প্রায় 2-3 মাসের সুগার এক্সপোজার বা হিমোগ্লোবিনের সাথে কি পরিমাণ গ্লুকোজ যুক্ত ছিল সে সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেয়। সহজ একটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন। ফাস্টিং ব্লাড সুগার হলো আপনার আজকের পরীক্ষার রেজাল্ট, আর HbA1c হলো প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং তৃতীয় সাময়িক পরীক্ষার রিপোর্ট কার্ড। এই কারণেই HbA1c টেস্টের এত গুরুত্ব। আপনাকে আরেকটু পরিষ্কার করে বুঝিয়ে বলি, সেটা হলো ধরুন আপনি গত রাত্রে খুবই হালকা পরিমাণে খাবার খেয়েছেন বা কোনো খাবারই খাননি, পরের দিন সকালে ফাস্টিং ব্লাড সুগার করলেন, তখন আপনার সুগার কিন্তু নর্মাল আসবে। কিন্তু আপনি যে আরো কয়েকদিন অনিয়মিত চলেছেন, বেশি খাবার খেয়েছেন, আপনি ওষুধ মিস করেছেন, হাঁটাহাঁটি কম করেছেন, আপনার যে এই অনিয়মিত যে চলাফেরা ছিল, শুধু ফাস্টিং টেস্ট করে আপনি কি এই যে পুরো চিত্রটা এটা কি বুঝতে পারবেন? পারবেন না। এই কারণেই HbA1c টেস্ট যদি করেন, নিয়মিত নিয়ন্ত্রিত লাইফস্টাইল থেকে শুরু করে অনিয়মিত অনিয়ন্ত্রিত লাইফস্টাইল পর্যন্ত যে পুরো ছবিটা, এটা আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। তাই ডায়াবেটিক্স ডায়াগনোসিস এবং মনিটরিং দুই ক্ষেত্রেই HbA1c টেস্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। HbA1c এই টেস্টের ইন্টারপ্রিটেশন কি, মানে কত হলে কি বুঝবো? সুন্দরভাবে মনে রাখুন, HbA1c যদি আপনার 5.7% এর নিচে হয় তাহলে এটি নরমাল, আপনার ডায়াবেটিক্স নেই বা থাকলেও খুব সুন্দর নিয়ন্ত্রণে আছে। 5.8 থেকে 6.4 এর মধ্যে থাকলে এটাকে বলে প্রি ডায়াবেটিক্স, মানে ডায়াবেটিক্স হওয়ার আগের স্টেজ। যদি আপনার 6.5% এর উপরে যায় তাহলে এটা ডায়াবেটিক। এরকম থাকলে আপনাকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করতে হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, শুধু HbA1c টেস্ট দেখে আপনি সবার ডায়াবেটিক্স ডায়াগনোসিস বা মনিটরিং করবেন তা কিন্তু করতে পারবেন না। এখানে কিছু সীমাবদ্ধতা আছে। সেটি হলো, যদি কারো অ্যানিমিয়া থাকে, যদি কারো হঠাৎ ব্লাড লস হয়, অ্যাক্সিডেন্ট করে সে অনেক রক্তক্ষরণ হয়েছে, যদি কারো ব্লাড কন্টিনিউ দিতে হয়, আজকে আপনার শরীরে ব্লাড ট্রান্সফিউশন হয়েছে, সেক্ষেত্রে আপনার HbA1c রেজাল্ট কিন্তু সঠিক আসবে না। আরেকটি বিষয় হচ্ছে, আপনার যদি থ্যালাসেমিয়া থাকে, আর যাদের এই সমস্যাগুলো হয়, অ্যানিমিয়া, অ্যাকিউট ব্লাড লস, ব্লাড ট্রান্সফিউশন অথবা থ্যালাসেমিয়া, এই প্রবলেমগুলো থাকলে আরবিসির লাইফ স্প্যান 120 দিন থাকে না, তখন সেটা কম বেশি হতে পারে, যার কারণে HbA1c করলে সঠিক রেজাল্ট আসবে না। এই জন্য ডক্টররা কিন্তু প্রথম ডায়াবেটিক্স ডায়াগনোসিসের জন্য OGTT, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, যেটি ফাস্টিং এবং 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে আবার ব্লাড নিয়ে টেস্ট করে দেখেন। OGTT টেস্ট করে কিন্তু ডায়াগনোসিস কনফার্ম করে যে এই লোকের ডায়াবেটিক্স হয়েছে কিনা। এটা সবার জন্য সমান। একটি কথা আপনি মনে রাখবেন, ফাস্টিং ব্লাড সুগার এবং HbA1c এটা কিন্তু একটির বিকল্প আরেকটি না। যদি দুইটা টেস্টই করেন তাহলে আপনি সঠিক রেজাল্ট পাবেন এবং আপনার মনিটরিং করতে সুবিধা হবে। যদি আপনার মনে প্রশ্ন জাগে তাহলে কোন টেস্ট করা আপনার জন্য ভালো হবে, HbA1c নাকি ফাস্টিং ব্লাড সুগার, আমি বলবো আপনার পরিস্থিতির উপর নির্ভর করবে এটি, যে আপনি ফাস্টিং ব্লাড সুগার করবেন নাকি HbA1c করবেন। ফাস্টিং ব্লাড সুগার করলে আপনার তাৎক্ষণিক রেজাল্ট আপনি জানতে পারবেন, এবং HbA1c টেস্ট করলে আপনি প্রিভিয়াস 2 থেকে 3 মাসের গড় সুগার আপনার ব্লাডে কেমন ছিল সেটি জানতে পারবেন। একটি কথা মনে রাখবেন, আপনার ডায়াবেটিক্স যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে ডায়াবেটিক্স প্রপার মনিটরিং করতে হবে। এই জন্য আপনাকে নিয়মিত সুগার টেস্ট করতে হবে। কিন্তু নিয়মিত যদি আপনি ল্যাবে গিয়ে সুগার টেস্ট করেন তাহলে আপনার একটা কস্টিং এর একটা বিষয় আছে এখানে।
খান বায়োটেকে আপনি পাবেন বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত এবং সিই সার্টিফাইড নো কোডিং একটি মেশিন, যেটি দিয়ে আপনি নিশ্চিন্তে অ্যাকুরেট রেজাল্ট তো পাবেনই, সাথে পাবেন লাইফ টাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টি, মানে নষ্ট হওয়ার কোনো টেনশনই নাই। প্রাইসটা একদমই হাতের নাগালে এবং স্ট্রিপ সব সময় আপনি খান বায়োটেকে পেয়ে যাবেন। এই মেশিনের মধ্যে 10টি স্ট্রিপ, 10টি ল্যান্সেট এবং একটি পিকা পেন থাকবে, সাথে একটি কেস দেওয়া থাকবে মেশিনটি রাখার জন্য। মেশিনটি অর্ডার করতে আমাদের খান বায়োটেক পেজে মেসেজ করতে পারেন, অথবা আমি কমেন্ট সেকশনে এটার অর্ডার লিংক দিয়ে রাখবো, ডাইরেক্ট অর্ডার করতে পারেন। স্বাস্থ্য সুরক্ষায় খান বায়োটেক থাকবে সবসময় আপনাদের পাশে। আপনারা হয়তো অনেকেই জানেন আমি খান বায়োটেকের ফাউন্ডার। আমি সবসময় কোয়ালিটিফুল হেলথ কেয়ার ইকুইপমেন্টস আপনাদের কাছে প্রোভাইড করে থাকি। আমার খান বায়োটেকের জন্য দোয়া করবেন। আপনার যদি সুগার টেস্ট অথবা HbA1c টেস্ট করা থাকে তাহলে কমেন্টস করতে পারেন আপনার রেজাল্টের মান, আমি সেটা সহজ ব্যাখ্যা করে দেবো ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।